আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো একটা হাদিস আমরা শুনবো এখন। হাদিসটি হলো এই, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করবে। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি নেকি থাকবে এবং এক নেকির সওয়াব 10 নেকির সমান হইবে। এক নেকির সওয়াব 10 নেকি সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। অর্থাৎ অন্যান্য আমলের বেলায় যেমন পুরো আমলটিকে একটি করা হয়, কালামে পাকের বেলায় সেরূপ করা হয় না, বরং এক্ষেত্রে আমলের একটি অংশকে পুরো আমল হিসাবে গণ্য করা হয়। এই জন্য কালামে পাকের তেলাওয়াতের বেলায় অক্ষরের প্রতি একটি করিয়া নেকি হয় এবং প্রতিটি নেকির বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ হইতে 10টি করিয়া নেকি ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন।